সাদের এই দেহ মাটিতে খাইবে, রঙিলি পৃথিবী ছাড়িতে হইবে। সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিলে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বানবে তোর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে, এটা অস্বীকার করার কেউ নাই। নাকি অস্বীকার করেন নাকি? আবার এটা আপনি কেন, নাস্তিকরাও অস্বীকার করবে না। নাস্তিকরা অনেক বিষয় অস্বীকার করে, কিন্তু এই বিষয়টা তারা অস্বীকার করে না যে মরতে হবে, মরতেই হবে, এখানে না করার কেউ নাই। এবার আপনি কয় বছর বাঁচবেন এটাও আপনি বলতে পারবেন, এটাও চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ করেছেন কে কয় বছর বাঁচবে। আপনি কোথায় মরবেন, বাড়িতে, বাজারে, হাটে, কোনো নিশ্চয়তা আছে? নাই। তার মানে আপনি কোন জায়গাটা মরবেন এটাও ব্যাপারে আপনি অবগত নন, জানেন না, একমাত্র আল্লাহ ছাড়া। আর আল্লাহ এটাও চ্যালেঞ্জ করেছেন, বিআইয়ি আরদিন তামুত,
তোমার মরার জায়গাটা আমি আল্লাহ ঠিক করেছি, কোন জায়গায় মরবে। এটা আমার হাতে নয়, আপনার হাতে নয়। তো আমাদেরকে মরণকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করে জীবন যাপন করতে হবে। একটা গল্প আছে, মরার আগেই মরে যাও, মরার আগেই মরে যাও। মৃত্যু আসার আগেই তুমি মনে করো যে আমি মরে গেছি, এইভাবে তুমি জীবন যাপন করো, তাহলে তুমি হালাল ধরবে, হারামকে ছাড়বে। এটা হচ্ছে মূল সবচাইতে বড় টার্গেট। এবার আমি আপনি তো মরবো ঠিকই, কিন্তু কখন মরবো এটা নিয়ে আপনি গবেষণা করেননি। আর মৃত্যুর যে কষ্ট আছে এটা নিয়েও আপনি বিশ্লেষণ করেননি। মরবেন এই কথা থেকে আপনি ক্ষান্ত হয়ে গেছেন, কিন্তু মৃত্যুর যে কষ্ট আছে, জায়গা যে আল্লাহ বাতলে দিয়েছেন কোনখানে মরবেন। অনেক লোককে দেখা যায় ড্যান্স করতে করতে মরেছেও, আছে না সোশ্যাল মিডিয়াতে। বছরে হ্যাপি নিউ ইয়ার 31st নাইট মানাচ্ছে, তো দেখছি ও নাচতে নাচতে পটল তুলে দিলে। তাহলে ওর মরার জায়গাটা নাচতে নাচতে হলো একটা। অনেককে দেখলাম মদ পান করছে, মদ পান করতে করতে কিছুক্ষণ পর তার ব্যালেন্স শেষ, জিরো, আর সে বেঁচে ওঠেনি। তাহলে ওর মদ পান করতে করতে ওর হালাতটা গেল। এইরকম অনেকে আছে। তাহলে কে কখন মরবে আমরা কেউ জানি না। এবার মৃত্যুর কষ্ট থেকে আমার আলোচনাটা শুরু হবে, শেষে আপনাদেরকে আল্লাহর চ্যালেঞ্জ যেটি আছে ওটা কটা বলে দেব। মৃত্যু একদিন আসবে, তো মৃত্যুটা কেমন হবে। মৃত্যু এমন একটা জিনিস, দুটো একটা কথা বলি, মানুষের আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু মানুষের যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। কথাটা বুঝতে পারছেন আমার? আপনারা 4 ভাই, কান লাগান এদিকে, এদিকে বাবজি। আপনারা 4 ভাই, 3 বোন, দিয়ে হয়ে গেলেন 7টা। এখন দেখা গেল ছোট ভাই মরছে। ছোট ভাই মরছে, তো বড় ভাই আগে এসেছিল না ছোট ভাই আগে এসেছিল বলেন তো? কথা বলেন না গো। বড় ভাই এসেছিল, ছোটটা মারা গেল। খাটলিটা কে ধরেছে? বড়রা ধরেছে। আপনি কি বুঝছেন? যে মানুষ বড়, মেজো, সেজো, ছোট সিরিয়াল আছে, কিন্তু মানুষ যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। চোখের সামনে একদিনের বাচ্চা যায়, 5 বছরের বাচ্চা যায়, 10 বছরের বাচ্চা যায়। আফসোস। আল্লাহ বলছেন মরণকে স্মরণ করো, কষ্ট আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজা